টেলিভিশনের পর্দায় বা নিউজ পেপারে আমরা যখনই ব্যাংকিং রিলেটেড কোনো নিউজ পড়ি, তখন যে শব্দগুলো সবচেয়ে বেশি আমরা দেখি, তার মধ্যে ১ নাম্বার হলো যে যেমন ডিফল্ট লোন, মানে খেলাপি ঋণ। তারপরে আছে ক্লাসিফাইড লোন, আছে আপনার এনপিএল। তো এই বিষয়গুলোকে আমরা প্রায় সকলেই একই জিনিস মনে করলেও বাস্তবে কিন্তু এই বিষয়গুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরেন যে আপনি বাড়ি করার জন্য যদি ব্যাংক থেকে একটা লোন নেন, ৫ বছর মেয়াদে এবং প্রতি মাসে কিস্তি দিয়ে সেই লোনটা শোধ করে ফেলবেন। তাহলে এটা একটা ফিক্সড টার্ম লোনের উদাহরণ। সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, যেদিন আপনার কিস্তি পরিশোধের তারিখ নির্ধারিত থাকবে, সেদিন যদি আপনি কিস্তির টাকা পরিশোধ না করেন, তারপর দিন এই লোনটাকে বলা হচ্ছে পাস্ট ডিউ বা ওভার ডিউ, যেটাকে বাংলায় বলে মেয়াদে উত্তীর্ণ। এই শব্দটা একটু মাথায় রাখেন, পাস্ট ডিউ বা ওভার ডিউ। একটা লোন পাস ডিউ বা ওভার ডিউ হওয়ার পরে যদি ৩ মাস ধরে এই লোনটা পাস ডিউ বা ওভার ডিউ থাকে, অর্থাৎ ৩ মাস হয়ে যায় এই পাস ডিউর মেয়াদ, তখন এই লোনটাকে বলা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, যেটাকে সংক্ষেপে এসএস বলা হচ্ছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে নিম্নমানের লোন। এখন এই ৩ মাসের পর ৬ মাস পর্যন্ত যদি এটা এই পাস ডিউ বা ওভার ডিউ মানে মেয়াদ উত্তীর্ণ থাকে, তাহলে কিন্তু এটি নিম্নমানের। বাট যখনই ৬ মাস কমপ্লিট হয়ে যাবে এই অবস্থাটা, তখন এটা আর এসএস বা সাবস্ট্যান্ডার্ড থাকবে না। তখন এই লোনটাকে বলা হচ্ছে সন্দেহজনক ঋণ। ইংরেজিতে বলা হচ্ছে ডাউটফুল। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হচ্ছে ডাউটফুল লোন। মানে ডিএফ বলা হচ্ছে সংক্ষেপে এটাকে। এখন এই ৬ মাস থেকে ১২ মাসের আগ পর্যন্ত একটা লোন এই সন্দেহজনক ঋণ হিসেবেই থাকবে যদি কিস্তি আদায় না হয়। কিন্তু যেদিনই ১২ মাস কমপ্লিট হয়ে যাবে, এই লোনটার কিস্তি আদায় হচ্ছে না, এরকম সময়টা ১২ মাস কমপ্লিট হয়ে গেল। তখন এই লোনটা আর সন্দেহজনক পর্যায়ে থাকতেছে না। তখন এটা নিশ্চিত যে এই লোনটা ব্যাড এন্ড লস, মানে আপনার এই লোনটা যেই ক্যাটেগরিতে চলে যাবে, সেই লোনটাকে বলা হচ্ছে বিএল বা ব্যাড এন্ড লস বলা হচ্ছে। অর্থাৎ মন্দ ও ক্ষতিজনক বাংলায় বলা হচ্ছে। যে লোনগুলো এই ৩ টা ক্যাটেগরির মধ্যে চলে আসবে, যেমন সাবস্ট্যান্ডার্ড হয়ে যাবে, ডাউটফুল হয়ে যাবে অথবা ব্যাড এন্ড লস হয়ে যাবে, সেই লোনগুলোকেই বলা হচ্ছে ক্লাসিফাইড লোন বা শ্রেণীকৃত ঋণ। এখন কথা হলো যে তাহলে নন পারফর্মিং লোন কোনগুলো? মানে যেটাকে সংক্ষেপে এনপিএল বলা হয়। আপনাদেরকে বলে রাখছি, একটা লোনের পারফরম্যান্স ব্যাংকের কাছে কি বলেন তো? সেই লোনটা থেকে যে ইন্টারেস্টটা আসে, সেই ইন্টারেস্টটা ব্যাংকের ইনকাম বাড়ায়। এটাই তো ওই লোনের পারফরম্যান্স ব্যাংকের দৃষ্টিকোণে। এখন কোন লোন থেকে যে ইন্টারেস্টটা আসে, সেই ইন্টারেস্টটা যদি ব্যাংকের ইনকাম বাড়াইতে না পারে, তখন এই লোনটা কিন্তু এনপিএল বা নন পারফর্মিং লোন হয়ে যায়। এটা কখন হয়? আপনাদেরকে সহজ ভাষায় বলি, একটা লোন যখন ক্লাসিফাইড হয়ে যায়, তখন এই লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের ইনকামের সাথে যোগ হয় না। এই ইন্টারেস্ট গুলো ব্যাংকের ইনকামের সাথে যোগ না হয়ে আলাদা একটা অ্যাকাউন্টে জমা হইতে থাকে। সেই অ্যাকাউন্টের নাম হলো ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ ক্লাসিফাইড লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা ব্যাংকের ইনকাম যেহেতু বাড়ায় না, অর্থাৎ এই লোনগুলার পারফরম্যান্স যেহেতু ড্রপ করে ব্যাংকের দৃষ্টিকোণে, সেই দৃষ্টিকোণে এগুলাকে এনপিএল লোনও বলা হয়। অর্থাৎ ক্লাসিফাইড লোন আর নন পারফর্মিং লোন কিন্তু একই অর্থ বহন করতেছে এই ক্ষেত্রে। তাহলে ডিফল্ট লোন কোনগুলো? আমরা যে কথায় শুনি যে খেলাপি ঋণ বা ডিফল্ট লোন। ডিফল্ট লোনের বিষয়ে ব্যাংক কোম্পানি অ্যাক্টে ক্লিয়ারলি বলা আছে, একটা লোন পাস্ট ডিউ বা ওভার ডিউ, যেটাকে মেয়াদ উত্তীর্ণ বলা হয়। এই যে ভিডিও শুরুতে আমি বলেছিলাম মনে রাখতে আপনাদেরকে, সেই পাস্ট ডিউ বা ওভার ডিউ যদি ৬ মাস যাবৎ চলতে থাকে, তখন এই লোনটাকে বলা হচ্ছে ডিফল্ট বা খেলাপি ঋণ। তো আপনাদেরকে বলে রাখছি, একটা লোন ক্লাসিফাইড হয়ে যাওয়ার পরে ক্লাসিফিকেশন এর স্ট্যাটাস অনুযায়ী ব্যাংকগুলোকে ওই লোনের বিপরীতে কিন্তু প্রভিশন সংরক্ষণ করতে হয়। তো প্রভিশনের বিষয়টা আলাদা একটা বিষয়, অন্য একটা পর্বে আলোচনা করব। তো আজকের পর্বে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কঠিন একটি বিষয় ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি।